হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর গাজরের লাড্ডু। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি গাজর নিয়ে নিয়েছি। এখন আমি গাজরের উপরের যে স্কিনটা রয়েছে তা ফেলে দিব। আমি সবগুলো গাজরের স্কিন ফেলে দিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি বা চাকু দিয়েও কুচি করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় গ্রেটার দিয়ে গ্রেট করলে অনেক পারফেক্ট হয়। এভাবে সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে 1/3 কাপ চীনাবাদাম ও 9-10টি কাজু বাদাম দিয়ে হালকা একটু গুঁড়ো করে নিব। তবে খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন আধ ভাঙ্গা অবস্থায় থাকে। এবার অন্য একটি পাত্রে 1 কাপ গুঁড়া দুধ ও 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে দুধ গুলিয়ে নিব। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি, 4টি এলাচ, 3 টুকরো দারচিনি এবং কুচি করা গাজর। এবার গাজরটি 10 মিনিট ভেজে নিব। এ পর্যায়ে গাজরটি যখন কিছুটা এড়ে আসবে তখন তাতে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি পরিমাণ যার যার টেস্ট বার হিসেবে দিবেন। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই অল্প চিনি দিয়েছি। এবার তাতে দিয়ে দিব আগে থেকে গুলে রাখা দুধ এবং সামান্য লবণ। এবার দুধ যখন কিছুটা শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার একেবারে শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ ও আধ ভাঙ্গা বাদাম গুঁড়ো। এটি টোটালি অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচ একদমই কম থাকবে, না হয় নিচে ধরে যেতে পারে। এবার কিছুটা নেড়ে নামিয়ে নিব। এবার ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে গোল লাড্ডুর শেপ দিয়ে দিব। প্রতিবার গোল করার আগে চেষ্টা করবেন হাতে ঘি মেখে নেওয়ার জন্য, তাতে হাতে লাড্ডু লাগবে না, খুব সুন্দর গোল হবে। আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গিয়েছে। এবার অর্ধেক লাড্ডু আমি গুঁড়া দুধের কোট করে নেব, যার জন্য একটি পাত্রে আমি গুঁড়া দুধ নিয়ে এবার তার মধ্যে লাড্ডু দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে কোট করে নিয়েছি। অনেক বাচ্চারাই কিন্তু গাজর খেতে চায় না, এভাবে লাড্ডু বানিয়ে দিলে তারা খুব সহজে খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।